কবার বানাই তোমার খেন লাগে আমাদের 5 বনে হাত তুলি দিন ওকে আমি এমন ও ওদিকে না কেন বলি যায় ওদিকে লাইন করা আছে মানুষ মাত্র গুরুদেব দেখো বাবা না ভাই বলিবে কোন গৈলক নয় তাহলে কি কইছেন গুরু তোমরা কোন গুণে ধরবে গুনে গুণে মুই মনে করছেন যে কোন কইলে ঢুকিবে ভগবান ও খোদা আচ্ছা তার তো গুণ আছে তার রহমত তার দোয়া কৃপা ছাড়া আমরা কিছুই করতে পারবো হরি বল হরি বল তাই বলছিলাম হ্যাঁ মানব দুর্লভ জন্ম পাওয়া গো আইরে সকল জীবের শেষ ওরে দেবগণ বাঞ্ছা করে আইরে মানুষ আমরা মানব করে জন্ম নিয়েছি আরে মানুষ করে বান ভাই আমরা মানদুস মান জ্ঞান হুঁশ তাকে বলে মানুষ যার মান নাই জ্ঞান নাই হুঁশ নেই তাকে মানুষ বলে না ঠিক ঠিক হ্যাঁ বলিবে
আপনার মেয়ে এখানে আছে, অনেক ছোট হাতে তোমার নাম শুনে এখানে আছে। আচ্ছা বলুন তো ভাই, এই যে বললেন মানুষ এবং মানবেন, এই দুইটি শব্দের অর্থ কি বলতো? আমি বললাম যে মান জ্ঞান হুঁশ তাকেই বলে মানুষ। আচ্ছা, আর যার মান নাই জ্ঞান নাই হুঁশ নেই তাকে তো মানুষ বলা যাবে না, তাকে মানদুষ। অবশ্যই অজ্ঞানে করে বা জ্ঞান হইলে হলে জ্ঞানে হলে হাজার হাজার টাকা কামাই করে গাড়ি ঘর আলাদা থাকে না রাখলে পাউছে তো ফিক্সড করে লাগবে না, মুই দেখছো আরে মুই দেখছো তো এই যন্ত্রটার নাম হচ্ছে যন্ত্র। বাকি ছেলে করো সোনার
ওই মেসেজ শহরে ঘর লক্ষ্যপতি সোনাগর তাহার পুত্র ধনপতি এই 60 বছর বয়সে থাকে ওইটাই বিদ্যাসী ভাই 12 বছর শিখি ওইটা সঙ্গে ধরে 13 বছরের মহিলা আসে ওইটা বড় মানে আবার বাহির দাম থেকে পারে কেমন আছে এই ছেলেকে এই কথা বলে বাড়িতে সংসার তো জানতে হবে অবশ্যই এলায় উঠকি নাও তুমি ওইদিকে কেন বাবা এই যে আমাদের মহিলার গায়ে হাত দেওয়া এবং তাকে কোলায় নেওয়া এটা কেন মহিলা কায় মহিলা তোর ভাই তোমার মহিলা মনে করো আমি তোমার কাকে দেখে হিচ্ছা মনে হচ্ছে অবশ্যই হবে যদি মা হয় ওর সম্পর্কে কি হবে তাই হবে
এইভাবে ভাসিয়া ভাসিয়া যাইটিয়া সাগরের জলে আমার পিতার একমাত্র ছেলে অবশ্যই তোমাকে আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে। আমি জানি না আমরা কোথায় আসলাম। তাই এবার দেখো তো কোথায় আমরা আসলাম। এটা ব্রাহ্মণনগর যে সাইনবোর্ডে লেখা আছে দেখো কি লেখা আছে? ব্রাহ্মণনগর। আমাদের দেশ থেকে আমরা অনেক কিছু আসলাম। আচ্ছা এখানে লেখা কি আছে দেখো। ব্রাহ্মণনগরে কি হয়? এবার গঙ্গায় দেখতে হবে এটা কোন নগরে বাগানটা ধরতে পারবে। ব্রাহ্মণনগরে এক ব্রাহ্মণ আছে। আচ্ছা সে কোনো কালে অদৃষ্টের ভার মঙ্গল ও ভর ভবিষ্যতের কথা বলতে পারে। এবার তুমি এখানে বাঁচিয়ে রাখো। এই দাড়িবাজিরা এই কতটুকু এখানে আমাকে নিয়ে এই দরবারে চলো। আমরা অদৃষ্টের ভার ফোনে নেব। আমি তো জীবনে আসিনি। এবার যাও এখনই যাও কথা হয়েছে। হ্যাঁ অবশ্যই আমি তো জীবনে আমি জানি না। হরে রাম 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 হরে 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 যায় মুখ দেখায় তার পুষ্টি শুনতে মরে হরে রাম। ও বুড়ি মশাই, ও বুড়ি মশাই, তুমি আসো, ডিঙে আসো। আমাদের কাকে ডাকতেছে? আমার বুড়ি মশাই কোথায়? আমার গুরুজন বুড়ি মশাই আছেন, একজন বুড়ি। ওহো হ্যাঁ মানে একটু বাইরে গেছি তো। ও আর তার সঙ্গে কথা আছে মানে আমি যে একটু আপনাকে অপেক্ষা করতে হবে। এই কোথায় দাসী? হ্যাঁ আমি এই দাসী বুড়িটাকে নিয়ে এসো তো। আমাদের বুড়ি দিদি কোথায়? আগে ডাকি নিয়ে আসো না। বলো যে লোক আছে। তাই ডাকতেছি। বাপনি মা এই বুড়িতে একটা বারো রাখা সারা দুটো বাড়াবে। ওই কে দেখাই নি ওই ওরে মা এবার হাত বাস্তা না দেখবে ওই মুখে দেখা ও বুড়ি মশাই, এই কি বাবু এই কতদিন ধরে বাচ্চা নাকি এত কথাগুলো হয় আমি কেন ডাকলাম জানো? দেখতো ভাই কেমন করে গেল না আমি তোমাকে বাসারি কথা
কাউকে এসব কথা আর রাজার কাছে বলিও না, ঠিক আছে? আমি তোমাকে ডাকলাম, হ্যাঁ বলো বাবা, ভাইকে আস্তে আস্তে ভাইকে। আমি তো ব্রাহ্মণের দরবারে জীবনে যাইনি, হয়তো আমার সঙ্গে পরিচয় নাই। আচ্ছা আচ্ছা, তোমাকে নিয়ে আমি যাবো, তার সঙ্গে আমি কিছু বোঝাপড়া করবো। হাঁটো হাঁটো। বা মোর বাড়িতে তো মানুষ নাই, সুজাড়ি নাই। নিরিবিলি না, নিরিবিলি ভাষা। কোনো অসুবিধা খাইতে চাইনি গো, খাবার নাই গো। দেখো মায়েরা, আজ খাওয়ালে খাওয়া হয় না। একটা সুন্দর কথা বলে আমি জানো যে আইসক্রিম বাবা না হলে শান্তি হবে না। অবশ্যই সবাই ঠিক আছে, আমরা ছেলে আমাকে ভাই ওই এক কাম করো তো, ওই ব্রাহ্মণের সাথে দেখা করো। কোথায় নাকি? ওই জন্য ধরি দাও। ঠিক আছে, আমি তাই করছি। ব্রাহ্মণের সাথে দেখা করো। মহারাজ, আমরা তো আপনাকে চিনতে পারছি না। আপনি কোন রাজ্য থেকে এসেছেন মহারাজ? আমি মেসের শহর থেকে এসেছি। মেষের শহর হরে থেকে? কৃষ্ণ হরে রাম, তাই আপনি হরে ব্রাহ্মণের রাম, খোঁজ হরে রাম, হরে রাম, হরে রাম, আমি ব্রাহ্মণের কাছে গণনা করে নেব। রাম রাম, হরে 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 আসুন, হরে হরে আমি আপনাকে নিজেই নিয়ে যাচ্ছি ব্রাহ্মণের কাছে। হরে, আমাকে যাই দেখায় তার কুষ্টি শুদ্ধা মরে। আরে ঠাকুরদা! কি মা, ঠাকুরদা, একজন লোক এসেছে আপনার সাথে দেখা করতে। ওনাকে আমার দরবারে পাঠিয়ে দাও। মহারাজ, এই সেই আপনার চরণে আশীর্বাদ আয়ুষ্মতি ভবন। এই ছাইনবোর্ডে দেখলাম আপনার নাম কি দৈবক্য মহাপণ্ডিত। হ্যাঁ, আমি ভব ভবিষ্যতে কথা বলতে পারি, কি হবে কি হবে না এটা আমি বলতে পারি। আই ক্যান ব্যালেন্স। ও ঠাকুর মহাশয়, তুমি নিয়ে আসছো? হ্যাঁ, আমি নিয়ে এসেছি। হ্যাঁ বলো বলো। ও দাসী, তুমি এখন চলে যাও। আচ্ছা ঠিক আছে মহারাজ। ও ঠাকুর মশাই, তাই বলিবেন। আমি জানতে চাই আমি কি আশা করে এসেছি। আপনার নাম দৈবক্য মহাপণ্ডিত। হ্যাঁ, আমি ভব ভবিষ্যতে কথা আপনি যা গণনা গণেন তার কাছে 1 লক্ষ টাকা নিয়ে গণনা গণেন। বলবো। অবশ্যই। তো আমি এসেছি তোমার কাছে জানতে, আমি কেন আসলাম, কি উদ্দেশ্যে, এটাই আমার মনের প্ল্যান, আশা। থাকেন, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দাও। আচ্ছা। আমি কালী সাধনা করি। ওরে বাবা। কালী যখন এসে আমার গায়ে ভর করবে, সব কথা তোমাকে বলে দেবে। এই যে কালী আসতে ধৈর্য ধরে থাকো। এ বাবা, বলো। তুমি বাড়িতে এসেছো, তোমার বাবার নাম হইলো, তোমার বাড়ি হলো মেসের শহরে। বেশ, লক্ষ্যবতী সদাগরের ছেলে তুমি। ঠিকই বলেছেন। ও ও তালি দেন। 7 বছর বয়সে বিদ্যা, ওই বিয়ে দিল করে, ওই 12 বছর বিদ্যা শিখলাম। ওই বইটা শোন না করে 13 বছরের পয়লা এসেছি। আসলেন পিতার দরবারে। এই বাগদার থেকে পাঠিয়ে দিয়েছে ওই বাড়ি তোরই বাড়ি। আমার এই বাণিজ্য। কথা বলেনি। বাণিজ্য সুফল না বিফল? এই বাড়িতে আমার বাকারিকে আনতে হবে, আমার বাকারিকে আনতে হবে। এ বাবা, তোমার ভাগ্য কলামে কি আছে, ভবিষ্যৎ কি হতে পারে, এটা কথা বলা না করা বন্ধ বলতে পারবো না। ঠিক আছে, আপনি আমাকে আমার ভাগ্য ফলাফল বলে দেবেন। বেশ, দুটো হাতে দাও। এদিকে ব্রাহ্মণ দৈবক্য মহাপণ্ডিত কি বলছে? তাই বলতে হবে। এই ছেলে, তাই বলো। এবার মনোযোগ দিয়ে শোনো। বেশ, ভাব ভবিষ্যৎ আবার কি হবে বলে দিতে হবে। 7 বছর উন্নত সময় দিয়া দিতে। বাজাও তালে। এই আমরা যাবো।
আমার সঙ্গে লয় করে দিল বাবা। ও মানে হ্যাঁ ইএস গ্রুপ পার্টি দিয়ে চন্দ্র নামে আছে তোমরা চন্দ্রের ঘরে। কি বলছো তুমি এই কথা তুমি কি করে জানলে? চন্দ্র নামে আছে তোমরা ওই রাজবা মন্দির ঘরে আজকে যদি তার সঙ্গে বড় দেখা কি করে সম্ভব? আমি 6 মাসের রাস্তায় এসেছি, আমি কিভাবে তার সঙ্গে সাক্ষাৎ করবো? আজকে যদি তার সঙ্গে বড় সহবাস পরিবার ওই মানিক লাল পুত্র হবে তোমরা আমাকে উপায় করে দাও ঠাকুর, আমাকে উপায় করে দাও। এই ছেলেটা ও ডোম আর ভগবান ডোম তাই বলতে হবে। হাতে তারা পান্ডারা কপালে হাতে তারা কিন্তু তুমি কিভাবে যাবে এই দেশের সব রাজ্যের পিছন থেকে দেখতে সুবিধা হয় এই নারীবাদীগণ, আমি 6 মাসের রাস্তায় আজকে সামনে সাক্ষাৎ করতে পারবো। আমার জীবন যে বিফলে যাবে, বলো কে আমাকে নিয়ে যাবে? ও মামা আদা মামা ওরে ময়ূর, ময়ূর, তুমি কি পারবে এই 6 মাসের রাস্তা আমাকে দণ্ডে নিয়ে যাবে? হ্যাঁ তার আমাকে কি করতে হবে? দেরি হবে দেরি তুমি নিয়ে যাবে? যাবো, অবশ্যই যাবো, কেন যাবো? তাই চলো। এই শাসনকে ধরে নিয়ে যাবে? আমার যে ওই যে জ্বালালো সাত তারিখ কাপড় দিয়ে ধরে প্রতিদিন রাখি বন্ধন দিল। এই যে তারপর সোয়ার হইল কৃষ্ণের এই যে গাজীর বারে ধনপতিবার যা লাগলো যাইবার তুমি আমাকে শাসনকে কেন নিতে পারে নিয়ে যেতে পারো? তাই কেঁদেছি তোমাকে। আমার চন্দ্রের সাথে কাছে তাই চলো। সোয়ার হলো ধনপতি ময়ূরের উপরে এই যে গাজীর বরে বনের ময়ূর সামনে উড়াও চাহিতে লাগে ময়ূর নিজের চাহিতে লাগে এই সব গাজী কিনে লেখা রাখে এই গাজী কালো করছে কালো করছে তবে গণপতি আমরা তো এসে গেছি। গণপতি খুলে দেখ। এ কি বলছি? এ কি 6 দণ্ডের 6 মাসের পত্রী 6 দণ্ডে নিয়ে আসছে? তাই বলো। তুমি এখানে বসে থাকো,
আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আবার আমাকে নিয়ে যেতে হবে। এক দণ্ড থাকো, বাকি তুমি বলতে রাখেন। বলতে রাখেন তাহলে আমি প্রিয়ার সঙ্গে দেখা করে চলে আসবো, আবার তোমার সাক্ষাৎ নিতে। তাই বলো। কোথাও দিও না আমাকে। আচ্ছা যাবো। আমি আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আবার ফিরে আসবো। তবে তাই যাও। না জানি আমার সন্তান পড়ে গেলে ভিডিওটা ফির কাটিয়ে এই রাতে আমার নাম ধরে ডাকে, আমি তো সাহস নাই হলো। এই রাত্রির মাঝে এই গভীরাত্রে আমার নাম ধরে ডাকছে, আমি তো বুঝতে পারছি না। হে প্রভু, তুমি বলে দাও, এই রাতে কারা তোমার সাহস আমার নাম ধরে আমাকে স্মরণ করছে? চন্দ্র সতী 7 বছর বয়সে পিতা বিয়ে দিল বলে 12 বছর বিদ্যা শিখেছি আমি। 13 বছরে পহেলা শিখে বিজ্ঞানের বাগদাদ থেকে চলে গেছি আমি। আজ আমি চলে এসেছি ময়ূরের বৃষ্টি শোয়ার হয়ে। এই কথা আমার কিছুতেই বিশ্বাস করছি না। আমার সুবিধার সেই লঙ্কার বাড়ি হয়েছে, আর সেই স্বামীকে আমার বলে রাখতে পারছে। আমাকে সে ডাকছে? না না না, এ কিছুতে হতে পারে না। নিশ্চয় তুমি কোনো রাত্রে ঝগড়া করে আজ আমার সঙ্গে দেখা করতে এসেছো। তোমার যদি কিছু বলার থাকে তাই বলো, আমাকে কি পরীক্ষা দিতে বলো তাই দেব। হ্যাঁ, আমার সময় সংরক্ষিত, কেননা রাত্রি প্রভাত হলে এর দেশের লোক আমাকে দেখতে পারলে। হে ভগবান, আয় হে রাময় প্রভু, আজ আমি একে দেখতে পাচ্ছি। না না, আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার স্বামী তো বাড়িতে গেছে 12 বছরের জন্য, আর কে আমাকে রাত্রিতে ডাকছে? আমার স্বামী সে প্রমাণ দিতে পারবে? পারবো, বলো। ওহে, ওহে রাঘব, আজ আমার স্বামী গিয়েছিল সেই লঙ্কার বাড়িতে। সে পথে কিভাবে গিয়েছিল সেই প্রমাণটি আমি তোমার কাছে চাই, তবে বিশ্বাস করবো তুমি সে আমার স্বামী। চন্দ্রাসতী বলছে যেদিন কালে হয়েছে বিয়ে আমার লাঠবন্দি ঘরে বা বন্দি ঘরে, এই যে কালা কিবা গোড়া স্বামী হাতের শ্রী আংটি যদি তুমি পারো দেখাই বারে বলে তুলে নেবো ওই নইলে শির কেটে ডালবো ওই ভগম সকম সাগর। হ্যাঁ, যে আংটিখানা দিয়েছিল সেই আংটি যদি তুমি দেখাতে পারো তবে আমি মনে করবো তুমি সে আমার স্বামী, নতিবা নহে। এবার তুমি লক্ষ্য করো, আমি ওই আংটি খানায় দিচ্ছি তোমাকে, তুমি ভালো করে দৃষ্টি গোচর করে নাও। আর আর আমার মনে করো অবিশ্বাস নেই, আমি নিশ্চিন্তে বিশ্বাস করতে পারি সেই তো আমার স্বামী, সেই তো আমার স্বামী। স্বামী, আমার ভুল হয়ে গেছে স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমাকে চিনতে পারিনি স্বামী, আমি তো তোমাকে চিনতে পারিনি। এ রাত্রি প্রভাত হলে পিতা আমাকে দেখতে পারলে স্কন্ধ মস্তিষ্ক রাখবে না। কিন্তু স্বামী, তাই আমি যে কিছুই বুঝতে পারছি না। তুমি 12টি বর্ষের জন্য সে বাড়িতে গেছো আমাকে রেখে, আজ কেমন করে তুমি এই রাত্রিতে আমার গৃহে প্রবেশ করলে স্বামী? ওই ময়ূরের দৃষ্টি শোয়ার হয়ে আমি এসেছি। শোনো প্রিয়ে, বলো স্বামী, কি আর বলবো? কিন্তু কি মনে করে তুমি ওই ময়ূরের পৃষ্ঠতে পড়ে আজ আমার পক্ষে তুমি প্রবেশ আমি করেছো? যে ভাগ্য গণনা করেছি তোমার সঙ্গে আমার দেখা করতেই হবে। এ কি বলছো প্রভু? তাই আজকে রাত্রিতে যদি তুমি আমার সঙ্গে দেখা করো তাহলে কি আমার লাভ হবে তুমি আমাকে বলো। আমার ঘরে সুসন্তান আসবে। এ কি বলছো? তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। তুমি সত্যি বলছো? ওই বাড়িতে গিয়ে তুমি ব্রাহ্মণের কাছে শুনেছো আজকে রাত্রে যদি তুমি আমার সঙ্গে দাপন করতে পারো তবে আমার ভাগ্য খুলে যাবে। অবশ্যই চন্দ্রাসতী, স্বামী, তুমি জানো আমি তোমার সঙ্গে প্রেম করতে আসবো, তোমার সঙ্গে দেখা করবো। আর একটি কথা, অনুমতি বিলম্ব করো না। ওই তো ডাকছে, ময়ূর পাখি ডাকছে। অনুমতি আমি যাচ্ছি। তুমি একটি কথা বলবো, তুমি জানো নারী কয় জাত? তুমি তো একটা নারী, তুমি বলো কয় জাত নারী? আমি
আমি জানি আমার জ্ঞান মতো জেনেছি, ছোট থেকে আমি বড় হয়েছি, যা আমি জেনেছি তাই আমি তোমাকে বলবো স্বামী। আমি জেনেছি নারী হচ্ছে চারটা। এর মধ্যে তুমি একজন ওই নারী চার জাতের মধ্যে একজন। কোন নারীর কি চরিত্র, কোন নারী কিরকম শুনবে? আমি কোন চরিত্র নিয়ে এসেছি আমি তোমাকে পাচ্ছি না স্বামী। তোমার ব্রাহ্মণ বলেছে আজকে রাতে সে নাকি আমাদের গর্ভে সন্তান লাভ করবে, আর সে সন্তান হবে তাই আমার মনে হচ্ছে তোমার সাথে আজকে তারা কে শোনাবার কথা। ওই আমি তোমার ওই উপরালার আমি তোমার আমার বাপের সারা মামুর ঘরে দিবে না আছে আমি একটা নারী, কিন্তু আমি তো বুঝতে নারী, আমি সেটা বুঝতে পারছি না। তাই আমি তোমার কাছে জানতে চাচ্ছি নারী চাকরিতে হয়েছে, সে নারী চাকরির কাজটি কি এবং তার করণীয় কি? তাই বলো।
আচ্ছা বলো কেননা সে অন্য কাজ বাদ দিয়ে একেবারেই যে স্বামীকে খেতে দেয় সে নারী আমার পছন্দ নয়। কিন্তু স্বামী আমার স্বামী চলে গেল আমার নারীটা কি হবে? হ্যাঁ আমি চিনলাম আমার নারীটা কিরকম ভাবে তাই যাচ্ছে থাকো প্রিয় চন্দ্রটি মহলে বসিয়া বিদায় দাও আমি বৈদেশে যাব আমার মনটা কিছুতেই তোমাকে বিদায় দিতে চাচ্ছি না। আমি কার কি ক্ষতি করতে ভগবানের সারাই জানি কিন্তু স্বামী আমাকে কেমন করে তোমাকে বিদায় দেবো স্বামী আমাকে যে না
সংসার আমি তোমাকে কেমন করে বিদায় দিব স্বামী? আজ আমি তোমাকে বিদায় দিয়ে কিছুতে যে থাকতে পারবো না। তবে শোনো, আমি যা বলবো তাই তুমি শুনবে। আচ্ছা বলো স্বামী। তাহলে আমার কাছে একটি সত্য বলো। কি সত্য করতে হবে? হ্যাঁ, এদিকে আসো। বলো, এক সত্য, দুই সত্য, এক সত্য, আমি যদি আপনার কথা অতুল করি, আমি যেন প্রাণে ভেটে সত্য অবাধ্য কেন বললাম? এই জন্য সত্য আমি তো চলে যাবো কেন স্বামী? আজ তুমি আমার স্বামী। এই রাত্রে তুমি আমার সাথে হয়েছো। আমি তোমার কথাই বলবো। তাহলে আমি তোমার কাছে সত্যি করেছি। তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। তুমি আমাকে যে বাদ করবে দুপুরে কথা বলবো। আবার ময়ূর কাজ, ওই আবার ময়ূরের পৃষ্ঠের উপরে আরে ময়ূরের সঙ্গে ধনপতির বেলায় লাগে। বলে আমি শুনলাম কুষ্টিয়া। অনেক উপরে উঠবে, ভয় পেয়ে পড়ে যেতে পারবে। আর আমার মসজিদে গেছে না চলে যায় ধনপতি, ওই বাড়ি
কালু বলছে তুমি কি বললে? আমি বললাম ছোটকালে ফকির হলাম গলায় বান্দি খেতা, আর লোকে বলে ফকির হলো সেকেন্ডারে পাটা। কি বলতেছো? কি আমরা কি পাটা? তাহলে কি কো হয় রে? বেটা ওরে ভাই, ও ভারে কান্দে দিল কারণ নদী কেনা যায়, নদী কেনা যায়, এই নয় করার ছিন্নের ওই দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই। ভাই ছোটকালে হতি ফকির গলায় বান্দি খেতা, তাই কাইসে বলে ফকির হইল সেকেন্ডারের বেটা। আমি যারে দেব তো কেবা দেয়, ওই কিবা দেয় তা সুর সুবার ভাঙ্গিতে পারি হেলাই, ওই হেলাই এবার চন্দ্রাসতে কি হবে? তাই চন্দ্রাসতি গর্ব কিভাবে বাড়ছে? তাই শুনলে অবশ্যই এক মাস হইল ওই জাতি কি এইভাবে যখন কর্ম সমাজ কি অবস্থা আছে দেখিস, কি অবস্থা আছে দেখিস। এই গাইনি তোমরা কোথায় যাচ্ছ? এই যে হয় আবার আমার গাড়ি আবার হ্যাঁ বলো বলো। ভালো বস্তু হয় তোমরা কেমন আইসো 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 ভাই কাপড় দিছে না? তুমি কেমন তোর লজ্জা লাগে না? তোমার চোখের লজ্জা নাই গায়ে কেন? তোমার মা বোন নাই, ওই সেই বিষয় নাই, তোমার মা বাসি নাই, জানিও গোলামের বেটা চোখের মতন। আমি তো লক্ষ্য করছি তুমি বুড়া মানুষ, তোমার কাপড়টা অনেক উপরে উঠে গেছে। কাপড় আমরা সেই বংশের ছাড়া পাওয়া নয় গায়ে। আয়নালার গপ্পার হলো জানুয়ে আমার কথা হলো কাপড় সবসময় ঠিক থাকবে, মান একটু নিয়ে চলবো, কাপড়ের দিক করবো। সত্যি তোমরা দেখতে যাবে, এরকম মুখ বন্ধ করে যাবে? গান করতে করতে জামা ছিল, তুমি নাচতে পারো? ওরা সব বলে ভাই বাড়ি বলে পাইছি ভাই তুই বলে নাচবি না, তাহলে একটু দেখতে চাই। ওই আমি কেমন পাঠা দেই
তোমার বাড়ি দেখা করে আসছে বড় শ্বশুরি তবে চল না তাই বড় শাশুড়ি মা এসেছে তাই তোমাকে তাই যাও কষ্ট তো হয়েছে বাবা আজকে মাল সারাদিনে মাল আমার মনটা তো ওটি বুঝলেন নাই যেটি থাকো আমার মার্কেটে মনটা দিয়ে থাকি মরে গেলেও মার্কেটে আপনারা যাই পাহারা দিছে ওই কোন আইসি দেখি নাচ ভালো তো নাচ করবে না গরম করার জন্য তো সেই তুমি নারী লোক আমিও নারী হাতে তুই খেয়েছিস কোনবা চোরা বেটা হাতে তুই এই জন্য বেড়েছে তোর নাম্বারটা আমাকে দাও তোমরা তোমাকে হ্যাঁ তোমরা তোমার নাম্বারটা আমাকে দাও তো আপনি কেন বুঝতে পারছি না বাবু আমি যে মুখ খুলে বুঝতে পারছি না মুখ ফাটছে না আমি কেন করে তোমাকে
কি হয়েছে না কি হয়েছে আজ আমি আপনাকে কেমন করে বোঝাবো মাগো আজ আমি আপনাকে কেমন করে বোঝাবো যে আজকে সেই রাতে প্রায় ছিল আমার ঘরে এসেছিল ওই আমার বাড়ি দাদু নাচে নাই বউকে মতন হইছে বাবাই ও আপনি একলা বিসিয়া মুইতা কি হয়েছে তাই বলো কোনবা তোরা মানে হাতে বোমা খেয়ে কি বলছো সব এই কথা যদি আমার প্রজা বলে শুনে প্রজা বলে শুনে আরো বাহানা আছে আমি ভয় করা নাকি মোর মনটা না দুঃখ ভাই উপযুক্ত বিচার করবো